হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি শ্রেহানের জন্য বানাচ্ছি হোমমেড স্যালাডস। আমার ছেলেকে 6 মাস পর আমার বানানো এই হোমমেড স্যালাডসটি আমি প্রথম বাইরের খাবার হিসেবে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। এটি বানানো খুব সহজ আর এর প্রত্যেকটা উপকরণ আপনারা সহজেই বাজারে পেয়ে যাবেন। তো চলুন ঝটপট এর প্রসেসিংটা দেখে নিই। সবার প্রথমে আমি দুটি থালায় কিছু উপকরণ ভাগ করে নিয়েছি, যার মধ্যে একটি থালায় রয়েছে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আর আরেকটি থালায় রয়েছে কিছু শস্য। সর্ষের থালায় রয়েছে চিড়ে, ওটস আর মাখানা, এবং ড্রাই ফ্রুটসের থালায় রয়েছে ওয়ালনাট, কাজু বাদাম, শুকনো খেজুর যার বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কাঠবাদাম ও আলমন্ড বাদাম। আপনারাও যদি আপনাদের বাচ্চাদের 6 মাসের পর হোমমেড স্যালাড ইন্ট্রোডিউস করাতে চান, তাহলে নজর রাখবেন যেন ড্রাই ফ্রুটের পরিমাণটা একটু কম থাকে। আমার ছেলের বয়স এখন 9 মাসের বেশি হয়ে গেছে, তাই আমি ড্রাই ফ্রুটের পরিমাণটা একটু বাড়িয়েছি। এরপর আমি বিনা কিছু ব্যবহার করে একের পর এক উপকরণগুলিকে গরম কড়াইয়ে হালকাভাবে রোস্ট করে নেব। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি বাচ্চার খাবার বানানোর জন্যই পিতলের কড়াইটি ব্যবহার করে থাকি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের জন্য পিতলের কড়াই বা কাঁসার বাসনপত্র ব্যবহার করতে। এটা বাচ্চার শরীরের জন্য খুবই উপকারী হয়। এক এক করে আমি সকল উপকরণগুলিকে রোস্ট করে একটা পাত্রে এক জায়গায় করে নিয়েছি। এছাড়াও আমি যে কাঠবাদামগুলো রোস্ট করেছিলাম তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। লক্ষ্য রাখবেন যেন কোনো খোসা খাবারের মধ্যে না যায়, না হলে এতে বাচ্চার পেটে ব্যথা হতে পারে। এরপর আমি সবটা মিক্সিতে ভালো করে পিষে নিয়ে ছাঁকনিতে ছেনে নিচ্ছি। যেটুকু অংশ দানাদার বাঁচছে তা আমি দ্বিতীয়বার আবার পিষে ছাঁকনিতে ছেনে নিচ্ছি। ছাঁকনিতে বারবার ছেঁকে নেওয়ার কারণটাই হলো যাতে খাবারে কোনো রকম দানাদার অংশ না থাকে। খাবারে যদি ভুলেও কোনো দানা অংশ থেকে যায় তাহলে তা বাচ্চার গলায় আটকাতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হোমমেড স্যালাডসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। স্যালাডসটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটা কাজ করে থাকি, যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আসলে শুরুর দিকে শ্রেহানের অল্পতেই খুব ঠান্ডা লেগে যেত। আমি এই হোম রেমেডিটা ট্রাই করার পর থেকে তা প্রচুর পরিমাণে কমে গেছে। আমি যা করি তা হলো হাফেরও হাফ টিস্পুন জায়ফল গুঁড়ো তার এই গোটা খাবারটার সাথে ভালো করে মিক্স করে নিই। জায়ফলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার দরুনে নিয়মিত বাচ্চাদের খাবারে জায়ফল অল্প পরিমাণে ব্যবহার করলে দেখা গেছে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা প্রচুর পরিমাণে কমে যায়। আপনারা যদি এই ধরনের হোমমেড স্যালাডস বানান তাহলে অবশ্যই আমার মতো এরকম এয়ারটাইট কাচের কন্টেনারে রাখবেন, তাতে এটা দীর্ঘ সময়ের জন্য ভালো থাকে। এই ধরনের স্যালাডসগুলি 2 থেকে 3 মাস খুব সহজেই ভালো থাকে, তাই চাইলে আপনারা একটু বেশি পরিমাণেও বানাতে পারেন। আমি শ্রেয়ানকে 2.5 চামচ মতো স্যালাড অল্প একটু ঘিতে হালকাভাবে রোস্ট করে অল্প জল দিয়ে ভালো করে বয়েল করে খাওয়াই। আপনারা যদি 6 থেকে 7 মাসের বাচ্চাকে এই স্যালাড দিচ্ছেন তাহলে ঘিয়ে রোস্ট করার প্রয়োজন নেই। আর অবশ্যই প্রথমের দিকে খাবারের পরিমাণ কম রাখবেন, সময়ের সাথে প্রয়োজন মতো খাবারের পরিমাণ বাড়াবেন।